যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। मेरा शो पैंट शार्ट, मेरा शो पैंट शार्ट, चश्मा लगाई चोखे। बर्तमान जुगेर हावा चलছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি। বউকে আর ভাল লাগে না, বউকে আর ভাল লাগে না, তাই সালিকে নিয়ে ঘরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এ দৃশ্য দেখে আমার, এ দৃশ্য দেখে আমার মাথা যায় গো ঘুরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যাক, দান হলো অনেক। আমাকে সময় দাও, লোকটা কানবে, এটা মা দেখতে পাবে না, বাপ দেখতে পাবে না, ভাই দেখতে পাবে না, আদরের বোন দেখতে পাবে না। এই কান্নাটা কেবলমাত্র আল্লাহ দেখতে পাবেন। আর আল্লাহকে বলবেন ফায়াকুল রাব্বি ইয়া মাবুদ মাওলাজি, আপনার কাছে আমি একটু প্রাণ ভিক্ষা চাই, একটু আপনার হায়াত চাই, একটু সময় চাই। আর এই সময়টা দিলে আমি দুইটা কাজ করব রে আল্লাহ, আমি দুনিয়াতে দুইটা কাজ করব। এই দুইটা কাজ করার পর যদি আমাকে নেন তো কোনো অসুবিধা নাই। কি দুটা কাজ বলছি একটু পরে। কি করবে কি বলো? কার? হোসেনের স্ত্রী। হ্যাঁ, 1000 টাকা নাকি হোসেনের নামে দান করেছে। ও মানে স্ত্রী স্বামীর জন্য দিয়েছে, বাস এগুলো ঝামেলা মিটে গেল।
হ্যাঁ, হোসেনের স্ত্রী হোসেনের জন্য দিয়েছে। বাহ, কত স্বামী ভালোবাসা গো। ওরকম নেই মা বোন, স্বামীর জন্য দেন না? বলেন 500 টাকা, স্বামীর সংসার যেন উন্নতি হয়, স্বামী যেন রোজগার করতে পারে, আল্লাহ যেন বরকত দান করে। এই জন্য দেখেন আপনার আঁচল থেকে 500 টাকা উঠবে না। এই বাপজি দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই। আচ্ছা, আপনাদেরকে চাষ হয় না, ভুট্টাগুলো দেন না গো, ভুট্টাগুলো লিখান। 500 টাকা করে দেন, ভুট্টাগুলো 1 কুইন্টাল করে লিখান। 5 বস্তা সিমেন্ট আর 500 টাকা। সুবহানাল্লাহ। লেখেন তো, কি নাম গো? নাম বলে দেন। জানে তো, লেখেন 5 বস্তা সিমেন্ট আর 500 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আর একজন দিয়েছেন হোসেনের স্ত্রী, হোসেন তার স্বামীর জন্য 500, আপনার 1000 টাকা নাকি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ দান কেলা তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছেন 200 টাকা। মাইকের অবস্থা কি হলো জি? ও, আগে সাউন্ডটা যে ভালো ছিল, কি করলে? আল্লাহ তুমি দান কে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ও তোমার গুনাদিন ফুরাই 250 টাকা নগদ, 250 টাকা বাকি। নামটা কি নাম? ও, মেয়েদের তরফ থেকে সেটা। আচ্ছা, মেয়েদের তরফ থেকে 250 টাকা দিয়েছেন আর 250 টাকা বাকি। কি নামটা লেখলেন দেখলেন? হ্যাঁ, লেখেন আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বুল আলামিন মা বোনদের প্যান্ডেল থেকে আল্লাহ একজন মহিলা দিয়েছেন 250 টাকা আর 250 টাকা বাকি, অর্থাৎ 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ও তোমার গুনাদিন ফুরাইয়া যাবে। ইমাম হোসেন, তোমার নাম ইমাম হোসেন? অন্যজন না, আল্লাহ অন্যজন ইমাম হোসেন আল্লাহ 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আশা আল্লাহকে তুমি পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। বলছিলাম যখন ওই মাইয়াত যখন মারার মুহূর্তে যখন প্রাণ পাখিটা তার চলে যাবে, ওই সময়তে কাঁদবে আর বলবে আল্লাহ। 500 আমার বন্ধু, 500 আপনার বন্ধু দিয়েছে আর আপনি 500 টাকা। তা আপনি কি করেন? না না, ওটা তো জিজ্ঞেস করছি কি করেন। তো খুঁজছেন নাকি বের আপনি? হ্যাঁ, তো কম হয়েছে 500 টাকা জি ভাই। 500 টাকা তো কোন ভাই, কতটি করবো? 5000 দিয়েছেন তো আমার তার থেকে কিছু 2000 টাকা, তো 2000 টাকা হোক, খুব কম 2000 টাকা। কতটি দিয়েছেন স্যার? বলবেন না তো, 1000 খুব কম হয়েছে। ও, আর এটা আপনার বন্ধু, আপনার বন্ধুটা কই কই চলে আলো, তোর কাছ থেকে নিতেন। আপনিও কমই লয়, জানছেন যে আপনার কাছ থেকে নিবে তো আপনিও নিতেন। তো 500 টাকা রব্বুল আলামিন ভাই 500 টাকা দিয়েছেন। 500 টাকা চাইলেন, আপনার 1000 টাকা হলো। আর একজন তার বন্ধু তার সঙ্গে আল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও, রব্বুল আলামিন রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ সহি সালামতে রাখিও, আমিন আমিন সুম্মা আমিন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা ওরাইলা রে করি। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা কইরা ওরাইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে
চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। কত গো? 3500 টাকা মা বোনের। মা বোনের 3500 টাকা কেমন হলো জি? এদিকের মা বোন বেরি বাঁধে না নাকি? বান্ধে কতটি করে গো? ঘন্টায় 300 লয়? ঘন্টায় 300 করে বাঁধে তো তাও ওটা তো আছে আছে লক্ষ্মীর ভান্ডারও পেয়েছে পাই না? হ্যাঁ পাইছে। 500 টাকাকে খালা, তারপরে পাবি 1000 টাকা করে। হ্যালো অপেক্ষা কর, এখানে তা বলছে তাও মানে মিডিয়ার সামনে বলছে স্বামী না দিলেও চলবে, সামনে থেকে 1000 টাকা করে পাবো। দেখো কি করছি হারা, বিশাল ব্যাপার। তুমি 1000 টাকা মানে 1000 টাকা পেয়েছে, বিশাল ব্যাপারও যে স্বামীকে শুধু তো আক্কা করে না জি 1000 টাকা। তো খালা আপনাদের 1000 টাকা হবে, তারপরে তো আছে তো দান, এগুলা খুব কম যে হচ্ছে, এটা একজনের লোকের দান। কত জায়গায় মা বোন দেখেছি 5,000 টাকা পর্যন্ত 10,000 পর্যন্ত দান করেছে। তো এখানে কোনো মা বোন একাই 105,000 টাকা হবে না? দেখেন সব কিছু তো প্যাটার গেলে করছেন, গাড়ি বাড়ি মালা নাকের কানের, তো সবগুলা থেকেই যাবে। আর তোমাকে শূন্য হাতে একবার কবর রেখে চলে আসবে। তুমি মরে দেখো, মেয়ে কাঁদবে, ছেলে কাঁদবে, কয়দিনের জন্য কাঁদবে, চোখের পানি আসবে, কিন্তু তোমার লাশ কেউ রাখতে চাইবে না। কেউ বলবে না 3 দিনের বেশি রাখা যাবে না, রাখলে পচে যাবে, গন্ধে টিকা যাবে না, আর লাশ রাখা যাবে না, ওকে তুমি ওকে দাফন করে দিতে হবে। কেউ কারো আপন নই, এটা আল্লাহর সৃষ্টিগত একটা নেচার করে দিয়েছেন, সম্পর্ক বেঁধে দিয়েছেন। আসলে কেউ কারো আপন নয়, আসলে কেউ কারো আপন নয়। আপন যদি আপনার হয় তো তিনি হচ্ছেন আল্লাহ। আমরা মা বোন, আমরা ভাই, আমরা চিনতে ভুল করেছি আল্লাহকে, আল্লাহকে চিনতে ভুল করেছি। আল্লাহ হচ্ছে সবচাইতে আপন, পৃথিবীর কেউ আপন নয়। একবার মরে দেখেন, সবাই লোকালয় একটু 2 দিন 5 দিন 1 মাস 2 মাস 6 মাস কাঁদবে, এরপরে আপনাকে কেউ মনে রাখবে না। আপনার আপনকে তো আল্লাহ, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। যাদের সাথে গড়ো তুমি হৃদয়েরই বাঁধন, ফাঁকি দিবে সে তোমাকে স্বার্থ হইলে সমর্পণ। হইল না তাই এই দুনিয়ায় পরে চলো নাই, নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। এই তোমাকে গড়লেন যিনি তাহাকেই জানো, তাকে জানলে তোমার হৃদয় হবে আলোকিত। এই তোমাকে গড়লেন যিনি তাহাকেই জানো, তাকে জানলে তোমার হৃদয় হবে আলোকিত। সেই তো তোমার বড় আপন, আল্লাহ তোমার বড় আপন, আর তো কেহ নয়। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। আপনি যাকে আপন ভাবছেন, স্বামীকে আপন ভাবছেন, বোনকে আপন ভাবছেন, বাপকে আপন ভাবছেন, এরা দুনিয়ার সাময়িক আপন হবে। যখন তুমি মরে যাবে, কাউকে কি দেখেছ? দেখবেন মানুষ 3 বছর 4 বছর হয়ে গেলে তার কবরে যাওয়ার চেষ্টা করে না, তার খবর কেউ নেবে না, আনন্দ চিত্তে বাস করবে, কেউ কিছু করা থাকবে না। কিন্তু আমার আল্লাহ এতটা ভালোবাসেন, দুনিয়া থেকে নিয়ে, তুমি যখন পেটের থেকে ছিলে আলামে আরওয়া থেকে নিয়ে তোমাকে
তোমাকে কবর পর্যন্ত সে তোমাকে ভালোবাসে। তুমি ভালো প্রিয় মানুষকে তুমি চিনতে পারলে না, দুনিয়ার আধুনিকতায় তুমি মানুষের পেছনে পড়ে তোমার জীবনকে নষ্ট করছো, গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা করছো। কিন্তু শুনে নাও, যেদিন তুমি মারা যাবে সেদিন তোমাকে সাদা কাফন দিয়ে তোমাকে দাফন করে দিবে, আর কেউ তোমাকে মনে রাখতে পারবে না। মেয়েদের তরফ থেকে ফের পরে এলো নাকি? হ্যাঁ ওটা পরে এলো। ফের পরে এলো না, ফের পরে এলো। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েরা আপনার ছোট ছোট টুকটাক টুকটাক করে দান করছে। আল্লাহ দানকে আল্লাহ তুমি গ্রহণ করে নাও। আল্লাহ তুমি তাদের দিলকে আল্লাহ তুমি উজালা করে দাও, তারা যেন বেশি বেশি করে দান করতে পারলা তুমি তাকে তৌফিক দাও। কি বলছিলাম গো, যে দান মেয়েরা আজকে খুব বেশি করা উচিত ছিল, অন্য জায়গায় করে। এটাও তো কি, এটাও তো উত্তর দিনাজপুর, তো কই ঠিকই তো মেয়েরাকে দান করে আমি জানি, তো ফের এখানে মেয়েরা করে না মানে? মা তোমাদের কাছে কেউ আংটি পাওয়া যাবে না? আংটি একটা, আংটি হাতের আংটি একটা পাওয়া যাবে না আল্লাহর রাস্তে? হাতের আংটি সবাই খুলতে পারে না মা, তবে সে পারে যে প্রকৃত আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহর জন্য আমাকে খুলে দিলাম, সেই বোন পারবে, নচেত আর কেউ পারবে না। কিন্তু আসলে কি বলবো জানেন, এদেরও পাওয়ার খুব, যে আজকালকার মেয়েরা কি ব্যাপার একে দিয়ে কাজ করেছে খালি সব জায়গায়। ও 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। আজকালকার কি ভাবছেন, মেয়েদের কাছেও টাকা আছে খালি বললে হবে না, ওরাও টাকার বান্ডিল নিয়ে থাকে গো, টাকার বান্ডিল ওদের কাছেও থাকে। আর যে বিড়ি বাঁধা টাকা, হালাল হারাম তো বাদ দেন, তবুও তো টাকা টাকা নিয়ে থাকছে, এবার গদি গদি এরকম করে নিয়ে থাকছে, ওরা খুব পাইতারাম করছে। আর মেয়ে যদি সংসার চালাইতে বুঝতে পারছেন ও কি কামিয়াব, কি ইবলিশ চক্র মারবে, তারা কিন্তু দিয়েছেন। তো কয় টাকা আছে গো মহিলার তরফ থেকে, মানে এদিকটা নাকি, এদিকটা মেয়ের তরফ থেকে দিয়েছেন, এদিক থেকে কিছু টাকা আসছে না, আসেনি? এই টাকাটা আর ওগুলো সামনে কার? যাক, তো মেয়েদের কাছেও টাকা বান্ডিল বান্ডিল টাকা আছে, টাকা থাকবে না মানে? আমাকে মুর্শিদাবাদের মেয়েরা মানে বেরি বেঁধে কতজন জিজ্ঞেস করছে, হ্যাঁ কি হলো, করছে আমার বেটি বেরি বেঁধে এখন মালা হলো, মালা কোন রকম হলো একখানটা। আর একটা বেটি আছে ও হাতে চুরি হলো, আর এদিকে পাচ্ছে কি লক্ষ্মী, কি বলে ওটাকে, 25,000 টাকা কিসের দেয় ওটা, কন্যাশ্রী। তারপর বিয়ে করার সময় পাবে আবার, দেওয়া গেল 50, মিনিমাম 60,000 টাকা জড়ো হয়েছে এখানে। আর এদিকে বেরি বেঁধে তো মালা করে রেখেছে, বেটির বিয়ে দিব, মালা টাকা দিয়ে গো বেরি বেঁধে বেঁধে করছে। অনেক পরিবার দেখলাম মুর্শিদাবাদে বেরি বেঁধে বেঁধে টাকার। এদিকে আপনাদের বেরি বাঁধা মানে উত্তর দিনাজপুরে নেই মনে হয়, আছে? হ্যাঁ, তা আমি যে শুনলাম যে এদিকে বেরি বাঁধা নেই গো, জায়গা জায়গা হিসাবে আছে। আমাদের ওইদিকে গলি গলিতে বসে যাবে, গলিতে গলিতে আর বিধি 2টা বান্ধবী 3টা বান্ধবী বসবে, বসে একবারে কি খুশিতে বিড়ি বাঁধবে ওরা। বসবে তো দু একদম বাইরে, ঘরের ভিতরে লয়, খালি দেখবে যে হকার তুমি দেখো আমার হাতের ক্যাপাসিটি, বসবে আর বিধি বাঁধবে। কেমন বিধি বাঁধে? চাকরি আড়াই পাকের চাকরি করে, বিড়ি বাঁধে ঘরে ঘরে। আড়াই পাকের চাকরি করে, বিড়ি বাঁধে ঘরে ঘরে। মেয়েরা সব মিলে ঝুলে জোরতাল গীত ধারাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে ক্যাসে হ্যাসে, আগে হুড়া মারছে, কি আনন্দ রে। অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে ক্যাসে হ্যাসে। কোরআনের বিধান মানে না তারা, পর্দায় থাকতে চাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। বিড়ি যখন বাঁধা হলো, বিড়ি বাঁধা যখন হয়ে যাবে না, ছোট্ট একটা টুকরি নিবে, চাঙ্গারি বলেন তো, চাঙ্গারি চাঙ্গারি। বিড়ি যখন বাঁধা হলো, কোটাতে বিড়ি সাজায় নিল, আর ছোট একটি ওড়না নিয়ে, ছোট একটি ওড়না নিয়ে দলে দলে যাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। তবে আফসোসের কথা আছে, ছেলেরা গেলে পাতা কমে, মেয়েরা গেলে পাতা জমে। আগে বিড়ি বাঁধতাম আমাদের পরিবারে, তো আগে ছোটতে বিড়ি দিতে যেতাম, ছোটতে
11 বছর যখন দিতেতাম, তো কোন রকম করে মুন্সিরা সালা ঠগিয়ে নিত, কিন্তু ওরা গেলে বেলে পাতা কমবে না। কি যে কহে আগে জাদু মুখে আছে আল্লাহ জানে। আর যত গেল খায় মুন্সি, এক মুন্সি সবচেয়ে বেশি খায় বেটি ছেলের কাছে। যখন একটু পাত খারাপ দিয়ে কইছে লেডে রে ওটা কেমন পাত দিলে দা শুনে পেলে না, গেল টেল দিয়ে একাকার করে দিবে, ও এমন ভাবে গেল দিবে কিছু করার নাই। তো আবার ছেলেরা গেলে পাতা কমবে, ছেলেরা গেলে পাতা কমে, মেয়েরা এলে পাতা জমে। এই কথাটি কত লোকের মুখে শোনা যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। আড়াই পাকের চাকরি করে, বিড়ি বাদে ঘরে ঘরে। মেয়েরা সব মিলে ঝুলে, মেয়েরা সব মিলে ঝুলে, জোরতা ধারাই মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। ওদের ক্যাপাসিটি বিশাল গো, বলার নাই। তো যাক বলছিলাম আমাদের মুর্শিদাবাদে হাল, সরে ঘরে 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 বিড়ি, কোথাও বাদ নেই, বিড়ি ঝংকার চলছে। তো বলছিলাম এগুলো থেকে ফিরে আসার চেষ্টা করুন। রুজির মালিক আল্লাহ, হারামকে বর্জন করুন, হালালকে ধরুন, তখন আল্লাহ তাআলা আপনার পরিবারের শান্তি দিবেন। মানুষ হারাম কাজ টাকা ইনকাম করে, হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করেও শান্তি পায় না, কিন্তু যদি আপনি হালাল ইনকাম করেন তবু আপনি আল্লাহ আপনাকে সুখে শান্তিতে রাখবে। তো আল্লাহর হস্তে বলেন, আর কোন 500 টাকা দেনেওয়ালা, 1000 টাকা দেনেওয়ালা ছটছট করে বলেন। আপনারা সামনে বসে আছেন, এদিকে বাংলাদেশের লোক না পাকিস্তানের লোক? আপনারা এই লোকটি বাংলাদেশের, তাহলে তোমার রেহাই নাই, দাঁড়ছে ঠুকবে বললাম। তো আপনাদের দানগুলা তো কিছু করে পাওয়া যাক, 500 টাকা 1000 টাকা। আরে না পারবেন সিমেন্ট তো পারবেন, আল্লাহর হস্তে বলে না সিমেন্ট, আল্লাহর হস্তে 2 বস্তা করে দেন না। দেখি না 50 জন, এখানে যদি 40 এতটি লোক আছেন, 50টা লোক যদি 1 বস্তা করে দেন তো 50 বস্তা এমনিতে হয়ে যাবে গো। 1 বস্তা করে বলেন না যে ইনশাল্লাহ দিব। দেখেন আপনারা তো দিয়েছেন গোপনের জন্য অসুবিধা নাই, কিন্তু আমি তো একজন মেহমান, তো আমিও তো দেখবো আপনাদের দানের উদারতা কেমন আছে। তো 1 বস্তা করে দিব, এরকম হাত তুলেন না। দেখেন মায়ের জন্য, আব্বার জন্য, যাক এক কোন দিকে, এদিকে না ওদিকে দেখেন। খালা, এই খালা এদিকে, বলতে ভুটকা মুটকা পরে ছাড়ো, দেখো এদিকে। এই যে আন্টি, এই তরফ থেকে খুব কম লোক আছে, এদের কাছ থেকে একটা আন্টি গুলা, তোমরা অতটি খালা গে, তোরা কি করছিস কত? একটা আন্টি হাত থেকে খুলবে না? এদিক থেকে কয়টা লোক আছে অত, দেখ একটা আন্টি পেয়ে গেলাম। কয় টাকা? কি নাম? কালাম। শুধু কালাম আর কিছু নয়। এই দাঁড়াও, পালিয়েছে। কোনটা বাড়ি তোমার? এখানে মসজিদটা তোমার কি লাই? 500 টাকা দিয়ে পালিয়ে গেছে না? কে অন্য জনে দিয়ে পাঠালে? এই যে দেখছো, আল্লাহ যাক দুয়াও করবো না, থাক পালে ঘুরে লেগে যাও। 500 টাকা তো বলেন না, 1 বস্তা করে সিমেন্ট হবে না আল্লাহর হস্তে? আব্বা মারা গেছে, মা মারা গেছে, নাই পৃথিবী ছেড়ে চলে গেছে, 1টা বস্তা হবে না যে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো? 1 বস্তা সিমেন্ট। কি নাম গো? এই নামটা লিখে দেন তো, লেখেন। আচ্ছা আচ্ছা, ঠিক বসেন। এই কি ব্যাপারই, তোমার গাড়ি পাস হয়েছে, কি ব্যাপার? ঝামেলায় বললু। আচ্ছা ছাড়ো কোনো, ইও গাড়ি পাস করছে গো। আচ্ছা যাই হোক, তো হলো, তো 1টা বস্তা হলো। আর বলেন না ভাই, বলেন আর হবে না, হাত তুলেন না। মাশাআল্লাহ 1 বস্তা। ওইদিকে কি লিখছে গো? তুমি লিখছো? ওই যে দেখো ওখানে 1 বস্তা। কি নাম গো? চিনেছো? ব্যাস লিখো। 2টা হলো। আরে 1টা করে এরম করে হাত উঠে না, যদি বাম হাতলে সাহায্য করেন তো এরম করে ধরে উঠিয়ে দেন, হবে ইনশাল্লাহ। 1 বস্তা করে, বেশি লয়। 100 টাকা কে? সবই 100-200 জি, কি কোন গ্রামে। যাক আল্লাহ সকলকে ভালো রাখুক, আল্লাহ দান করা তৌফিক দান করুক, বুঝিকে বরকত দান করুন। বলেন আরে কয়টা হলো? 2টা তো হলো নাকি? আর এদিকে লোক কোন টাকা? তাহলে সিমেন্ট হবে না 1 বস্তা করে ভাই? সিমেন্ট হবে না 1 বস্তা করে? হবে না? সব আপনার মুখের দিকে তাকাচ্ছে, কে কি কইছে না কইছে। হ্যাঁ আচ্ছা বসেন, সামনে বসেন, সামনে বসেন, দাঁড়িয়ে থাকেন, ওখানে বেড়ি ছেলে আছে, সামনে চলেন, সামনে বসেন, সামনে বসেন। বলেন না আল্লাহর হস্তে
ও তোমার গুনা দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। আর 100 টাকাটা কই? বড় পার্টি ওটা হ্যাঁ আপনার না এটা? আর 100 টাকা বাকি বাকি এখানে 100 টাকা লাগান না, এলে তো ভালো লাগবে। লাগান এক বস্তা 100 টাকা, 100 টাকা লাগালো। কটা আছে? ঘুরিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। 30, 40, 50 100 টাকায় যা হয় গো। থাক, ওটা গুনে রেখেছে, যদি হয় তো লিবে লাস্টে। যাক 100 টাকা আছে। 500 টাকা আর 2 বস্তা সিমেন্ট নাকি? 1 বস্তা কত আছে? এক বস্তা সিমেন্ট দিতে চেয়েছিলাম তো ওটা টাকা দিয়ে ও টাকাটা দিয়ে দিলেন? কাটিয়ে দেন তো, কি নাম ছিল? এই কেটে দেন, দিয়ে দিল টাকাটা, কাটিয়ে দেন, কাটিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। মা বেঁচে আছে, মা বাবা মারা আব্বা নাই তাই তো? দেখেন দাদা এরা মারা গেছে, মানে একটু দোয়া করে দিবেন। আচ্ছা। ভুট্টা দিব 50 কিলো লিখে দেন তো, 50 কিলো ভুট্টাটা। আল্লাহ, তিনি 500 টাকা 1 বস্তা সিমেন্ট দেবে, 500 টাকা দিলেন আল্লাহ, এবং তিনি 50 কিলো ভুট্টা আল্লাহ দিবেন মেহেরবানি করে। আল্লাহ তুমি দানকে আল্লাহ কি বলছেন? মুজাফফর হোসেন 2 বড় সিমেন্ট। এই মুজাফফর হোসেন 2 বড় সিমেন্ট, 50 বস্তা কোনো দেখি। আর এটা 100 টাকা। মনসুর রহমান 100 টাকা আর 1 বড় সিমেন্ট। মনসুর রহমান লিখেন 100 টাকা এবং এক বড় সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন, আল্লাহ কেউ আব্বার জন্য, কেউ মায়ের জন্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ দানকে আল্লাহ তুমি করে দাও, আমিন সুম্মা আমিন। আব্দুল্লাহ 2 বড় সিমেন্ট। মায়ের মতো হই না আপন, হয় না তাহার তুলনা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় কাফেলে, ও মায়া মায়া কাফেলে। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় কাফেলে, ও মা আমায় কাফেলে। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে 2 নয়নের আলো, আমার 2 নয়নের আলো। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে 2 নয়নের আলো, আমার 2 নয়নের আলো। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। সেই মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা, হায়রে আমার মা, আমার জনম দুঃখী মা।
অনেকের মা কবরস্থ হয়ে গেছে, মা ডাকটাই খুব সুমধুর। অনেক মা অনেক বোনকে জিজ্ঞাসা করি, বোন বাপের বাড়ি যাও না কেন, মায়ের বাড়ি যাও না কেন? বোন তখন কাঁদো কাঁদো ভাবে বলে, মা যে নাই তো যাব কোথায়? যতদিন মা ছিল বোন বাপের বাড়ি খুব যেত, মায়ের মুখখানা দেখতো। কিন্তু মা যেদিন থেকে নাই, চলে গেছে, আল্লাহর কাছে জমা হয়ে গেছে, সেদিন থেকে ওই মায়ের মন ভালো থাকে না, বাপের বাড়ি যেতে আর মন চাই না। যতদিন মা ছিল যেত। তো মা চলে গেছেন, সেই প্রিয় মা, সে মা কোলহারা হয়ে গেছি, সন্তান হারা, মা হারা সন্তান আমরা। বলেন না যে মায়ের জন্য কেউ 500 টাকা করে 100 টাকা করে দিবেন, চটচট করে যদি 200 টাকা করে পারেন তো বক্তা মনে হয়, বক্তা এসে কি বক্তা চলে এসেছে, 200 টাকা হলেও অন্তত মা মারা গিয়েছেন নাই। বোন একটা হাতের বালা পেয়েছি, যদি আর একটা পেতাম জোড়া তাহলে ভালো লাগতো। আর একটা আংটি পেয়েছি, এর চেয়েছিলাম একটা জোড়া। দেখেন সবাই দান দিতে পারে না বোন, একটা কথা মনে রাখবেন। আংটি হাত থেকে খুলবো আর দিয়ে দেবো, এটা চারটিখানি কথা নয়। ও বোন খুলতে পারে যে প্রকৃত আল্লাহকে ভয় করে, আর আল্লাহকে যে ভয় করে সে দিতে পারবে। আর একটা কথা মনে রাখি, যার টাকা বেশি তার দান বেশি, এটা মিথ্যা কথা। যার টাকা বেশি তার দান বেশি, মিথ্যা কথা না, বরং যার ঈমান বেশি তার দান বেশি। ঈমান থাকলে তার দান হুড়হুড় করে, সে যদি তার কাছে 100 টাকা থাকে তাও 100 টাকা থেকেও 10 টাকাও বের করবে, 5 টাকাও বের করবে, আমি আল্লাহর রাস্তায় দেবো। তো বোন সবাই আংটি খুলতে পারে না, অনেক বোন কিন্তু আংটি ব্যবহার করে। তো একজন এই সামনে থেকে প্যান্ডেল থেকে একটা বোন আংটি আল্লাহর রাস্তায় দিতে পারবেন না, একজন মেহেরবানিতে, একজন আল্লাহর রাস্তায় কোন আল্লাহ নেকবান্দি, একটা খুলে দেন, একটা আংটি আল্লাহর রাস্তায় মেহেরবানি করে যদি একটা পেতাম খুব খুশি হতাম, আল্লাহ খুশি হয়ে যেতেন আল্লাহ আপনার উপরে। আর একটা হাতের বালা পেয়েছি, আর একটা জোড়া হাতের বালা পেলে হয়তো এই দানটা একটা জোড়া হতো, কারণ প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া, তো এই জোড়া হওয়াটা দরকার। আর একজন দিয়েছেন 200 টাকা, এখানে দিয়েছেন 50 টাকা, আর একটা তো আংটি আগে থেকে আছে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ সকলে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। তো বক্তা চলে গেছে, আর কি বলবো, থাক। এবার আপনারা বসেন, দান চাইলাম, যতটুকু পারলেন দিনেন। যদি অনেকে আবার আশা রাখে যে প্রধান বক্তাকে দিব, যদি এরকম আশা থাকে তো আলহামদুলিল্লাহ, আমার কোনো আফসোস নাই, তিনাকে দিয়েই। কিন্তু অন্তত এই মসজিদটার জন্য প্রাণ খুলে আল্লাহর রাস্তে খুলবেন, যে যা পারবেন দিবেন। দাবদার রেখেছিলাম, আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। কত দিয়েছে গো? 200 টাকা। হ্যাঁ 100 টাকা আর 2 বস্তা। কি নাম আপনার? এই লেখো তো, চিনেছো? 2 বস্তা সিমেন্ট লিখে দাও। আর এখানে 100 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে দান দিয়েছে আল্লাহ দানকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও।